মাওলানা আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ 4 ঘন্টা থেকে 8 ঘন্টা বক্তব্য দিতেন, চলে গেছে। আমরা বক্তব্য দিচ্ছি, চলে যাব। তিনি যে বইটা লিখে গেছেন নামাজের উপরে, ওই বইটা আজও আছে। এই জন্যই আমরা জাতির সামনে কিছু কলম লিখে পেশ করতে চাই। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 120 টাকা আপনার কাছে যদি ভারী হয়, তাহলে এটা আপনার জীবনে একটা দুঃখজনক ব্যাপার। আপনি নিজে পড়বেন, আরো 5 জনকে দিবেন, মাঝাবি ভাইদের বাড়িতে পৌঁছে দিবেন। 50 টাকা বড় কিছু নয়। প্রয়োজন নিজে 500 টাকা দিয়ে আপনার 10টা বই কিনে ওইরকম জায়গা আপনি পৌঁছে দেন, বিশাল একটা খিদমত হয়ে যাবে। যেখানে আমরা গিয়ে কথা বলতে পারবো না, সেখানে গিয়ে বইটা কথা বলবে। তখন ও আমার সাথে কথা বলবে লন্ডন থেকে, আমেরিকা থেকে। আপনার এই খিদমতের ভিত্তিতে দেখবেন সৌদি আরব, কুয়েত, কাতার থেকে আমার সাথে কথা বলছেও তাই। আপনার খিদমতের ভিত্তিতে ধীরে ধীরে দিন প্রচার হয়ে যাবে। এই জন্য বলছি, সম্মানিত উপস্থিতি, বইগুলো সংগ্রহ করবেন। বইগুলি সংগ্রহ করা আপনার একান্ত জরুরি। এটা একটা বিশাল খিদমত। সব জায়গায় আমরা যেতে পারি না। কেন? শত্রু মুখামুখি থাকলে যাওয়া যায় না, কিন্তু বইয়ের শত্রু নেই। ওকে ছুড়ে ফেলে কি করবে? আর একজন পড়বে। এই জন্য ওইগুলিকে মূল্যায়ন করুন, বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনার শেষের দিকে কয়েকটি জিজ্ঞাসা। ভাইয়া, আপনি সব সময় স্পষ্ট কথা বলেন বলে আপনার কথা আমার কাছে ভালো লাগে। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। টাকনো বের হলে মহিলাদের ক্ষেত্রে ওজু নষ্ট হয় কি? জি না, ওজু নষ্ট হয় না। মহিলাদের যদি টাকনো বের হয় তাহলে ওজু নষ্ট হয় না। ওরা টাকনো ঢেকে রাখবে, এটা জরুরি না, সলাতের সাথে সম্পর্ক নাই। ওদের দিন রাত, আমাদের দিন রাত যেমন টাকনোর উপরে, ওদের দিন রাত তেমন টাকনোর নিচে, এটা আদেশ। আর অজু ভঙ্গের ব্যাপারে হাঁটুর কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, নখ কাটলে অজু নষ্ট হয় না। আর ঘিরা গোসলখানাতে সম্পূর্ণ কাপড় চোপড় খুলে রেখে অজু করে গোসল করে আপনি আবার শুকা কাপড় পরেন, সালাত আদায় করেন, এতে অজু নষ্ট হবে না। অজু নষ্ট হয় কিসে? পেশাব করলে, পায়খানা করলে, বায়ু ছাড়লে, ঘুমিয়ে গেলে। কথা বুঝতে পারলেন কি? জি, এগুলোতে ওজু নষ্ট হয়। টাকনো, আচ্ছা, টাকনো বেড়ে, আচ্ছা। তারপরে এক রাকাত বেতের নামাজ আছে কি? 3 রাকাত বেতের নামাজ পড়ার নিয়ম কি? 1 রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি, আর 3 রাকাতের হাদিসের সংখ্যা কম। তবে সবই বুখারী মুসলিম। আপনি পড়েন 3 রাকাত এক টানা, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত এক টানা। 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়বেন না, এক টানা 3 রাকাত পড়ে আপনি সালাম ফিরবেন। তবে 3 রাকাত পড়লে কেরাতে সুন্নাত আছে। প্রথম রাকাতে পড়বেন সূরা আলা, দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে 3টে সূরা, ইখলাস, ফালাক, নাস। তাশাহুদ পড়া অবস্থায় শাহাদাত আঙ্গুল উঠানোর নিয়ম কি? সর্বদা নড়তে থাকবে, আত্তাহিয়াত থেকে নিয়ে সালাম পর্যন্ত সর্বদা। সন্দেহবশত যদি মনে হয় নামাজের রেকাত কম বেশি হয়েছে, সেক্ষেত্রে কি করা উচিত? কমটাকে চূড়ান্ত করেন, কমটা। সন্দেহবশত রাকাত হলে কমটা চূড়ান্ত করেন, কমটা, বুঝছেন কি? আরেক রাকাত পড়ে নিয়ে সহসিজদা করে সালাম ফিরবেন। পেশাব পায়খানার পানি ও জুমার দিন 2 আজান দেওয়ার শরীয়ী বিধান কি? জি না, জুমার দিন 2 আজান বেদাত। সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর 2 আজানকে বেদাত বলেছেন, বাইহাকি সহিহ হাদিস। 2 আজান চলবে না, 1 আজান দিতে হবে। পেশাব পায়খানার পানি খরচ করার পর কাপড় ব্যবহারের শরীয়ী বিধান কি? কাপড় ব্যবহারের শরীয়ী বিধান কি যে ব্যাপার হলো? আমার মনে হচ্ছে মহিলা বৈঠকে
মহিলারা বলে যে পেশাব করার পরে কাপড় দিয়ে আগে মুছে নিতে হবে, তারপরে পানি খরচ করতে হবে, এরকম একটা বিধান মহিলা বৈঠকে বলে। সেটাই বলা হচ্ছে নাকি? যদি এরকম হয় তাহলে সেটা নাজায়েজ হবে। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল পরে পানি, এ কথা মিথ্যে। আগে টিস্যু পেপার পরে পানি, এ কথা মিথ্যে। টিস্যু পেপার বা ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা রাখতে হবে, এটা হলো বেহায়াই, লজ্জা না থাকার প্রমাণ। ওরা যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটার পায়ের উপরে পা ওঠাই, তো ওরাকে পবিত্রতা অর্জন করা লাগে, ওদের স্ত্রীকে রাখবে না, মহিলারাকে লাগবে না? মহিলারা 40 কদম হাঁটে কোথায়? ঢেল নিয়ে হাঁটে, ওগুলো সব বেহায়াই, নোংরামি। আশা করি উপরোক্ত প্রশ্নের উত্তরগুলি বলে এবং দেখি। আচ্ছা, বিদেশি সংস্থার কাছ থেকে চেয়ে মসজিদ করাও কি নাজায়েজ? জি না, বিদেশি সংস্থার থেকে টাকা নিয়ে মসজিদ করতে পারেন, ওরা নিজস্ব টাকা দেয়, ওদের টাকা যাকাতের নয়। যেগুলো ভিক্ষে করে করা হয়েছে সেখানে কি নামাজ হবে? হবে, এইভাবে করিয়েন না। 2 বছর 4 মাস বয়সের গরু দাঁতে নাই, কি কুরবানি হবে? 2 বছর 4 মাস ও গরু দাঁতে নেই? জি না, দাঁত নাই, কুরবানি করতে হবে না, ওটা বিক্রি করে দিয়ে কালকে আর একটা কিনেন। দাঁতে নি কুরবানি হবে না, মোটা কথা বুঝেননি, চিকন টিকন নয়। জি, 7 ভাগে কুরবানি নেই, অযথা ঝামেলা করতে যায়েন না। জমিদারি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, তার চেয়ে কম আছে খাসি কিনেন, তার চেয়ে কম আছে তো ছাগি, যেগুলো কয়েকবার বাচ্চা দিয়েছে, আপনাদের এলাকার ভাষাও আছে, সেই ছাগিকে বলে। তার চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া কিনেন, ভেড়া বুঝেন তো? বাস একটা পরিবারে একটা দেন, টাকা বেশি আছে 50টা দেন, দেশের লোক খাবে, নেকি হবে। মোবাইলে কোনো আরবি লেখা নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে, ওটা প্রকাশ পায় না। তাবিজ নিয়ে টয়লেটে যাওয়া যাবে না, তাবিজ এমনিতেই হারাম। সালাতের মধ্যে সূরা ফাতিহা প্রথম, অন্য সূরার প্রথম, ও যেখানেই সূরা পড়বেন সেখানে বিসমিল্লাহ আছে। আর যখন মাঝামাঝিতে শুরু করেছেন তখন বিসমিল্লাহ লাগবে না। তো মাঝামাঝিতে যদি এমনিতে শুরু করেন তখন আউযুবিল্লাহ লাগবে, তখন বিসমিল্লাহ লাগবে না। সূরার প্রথম ছাড়া বিসমিল্লাহ নেই, আর আউযুবিল্লাহ সব জায়গাতেই, শুরুতে। কথা বোঝা গেল না? মনে হয় কোরআন মাজিদের যেখানেই শুরু করেন, যদি সূরার প্রথমে শুরু হয় তাহলে আগে আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ, আর যদি সূরার প্রথমে শুরু না হয়ে মধ্যে হয় তাহলে বিসমিল্লাহ লাগবে না, শুধু আউযুবিল্লাহ। এবার সূরা ফাতিহা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছেন, এবার অন্য সূরার মধ্যে পড়ছেন, তখনও কি আউযুবিল্লাহ পড়তে হবে? জি না, ওই যে সূরা ফাতিহাতে কোরআন শুরু হয়ে গেছে, আর আউযুবিল্লাহ লাগবে না। বুঝাতে পারলাম কিনা? যাক, পাঞ্জাবি ও টুপি ব্যতীত সালাতের ইমামতি করা যাবে কি? জি যাবে। বিড়ি খেলে নামাজ হবে কিনা? জি না, হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল নেশাদার দ্রব্য, হারামের অন্তর্ভুক্ত। বিড়ি খেয়ে কুলি করে বা মেসওয়াক করে সালাত আদায় করা যাবে কি? একবার বিড়ি খেলে 40 দিন আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন না, ও তো সেদিন আপনাদের পিরোজালিতে বলে গেলাম। মৌলবি আর আলেম ওলামার সাথে খাস নেই। হাতের কাপড় গুছে ও পাথে প্যান্টের কাপড় গুটিয়ে সালাত হবে কিনা? সালাত হবে, তবে এভাবে গুটানো হারাম। গুটাতে হলে উপরে হতে হবে, উপরে, নিচে নয়। সবকিছুকে সিজদায় যেতে দিতে হবে, অতএব নিচেরটা খুলে রাখতে হবে, উপরে গুটাতে হবে। ওটা গুটাবেন কেন? কালকে আগে কেটে ছোট করবেন, তারপরে কথা। বিড়ি খেলে নাকি 40 দিন সালাত কবুল হয় না? জি, একামতের শেষে আকামাল্লাহ আদা বলা যাবে কি? জি না, একামতের শব্দগুলোই আপনি বলবেন। টিভিতে ক্রিকেট খেলা দেখা যাবে কি? জি না, টিভিতে ক্রিকেট খেলা দেখা হারাম।
জর্দা খেয়ে ইবাদত কবুল হবে না। জানাজার সালাতে কি কি দোয়া পড়তে হয়? আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, সানা লাগবে না। এরপর আল্লাহু আকবার বলে দুরুদ, এরপর আল্লাহু আকবার বলে বিশেষ দোয়া, যেটা আপনার আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, যেটা রাত দিন বলছি আমি। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, শেষ হয়ে গেলে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। জানাজার সালাত ফাতিহা দ্বারা হয় কি? জি, জানাজার সালাতে সানা লাগবে না, সানা, জি না। আল্লাহু আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, বিসমিল্লাহ অন্য সূরা, আল্লাহু আকবার। কথা বোঝা যায়নি? এক রাকাত শেষ হইল, মানে এক রাকাত মানে প্রথম অংশ হলো আর কি। কি বিড়ি খেলে না কি অজু ভঙ্গ হয় না? জি, বিড়ি খেলে অজু ভঙ্গ হয় না। বিড়ি খেলে নামাজ কবুল হবে না। অজু ভঙ্গের কারণে এগুলো নয়। সালাতের শেষে সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা যাবে না কেন? রাসূল করেননি, এই জন্য আমি কি করব বলেন? আমাদের তো কিছু করার নেই। আমরা তো হাত তুলে দোয়া করতে বলছি আপনাদেরকে দিন রাত, কত যে বলছি। হাত তুলে দোয়া যে আল্লাহ রাসূল কত করেছেন আর কত জায়গাতে করেছেন। জীবন বাজি রেখে হাত তুলে দোয়া করেন, এখনই গিয়ে করেন। বাপের কবরের পাশে কয়বার হাত তুলে দোয়া করেছে? নামাজের পরে আল্লাহ রাসূল সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেননি, কাজে আমরা বলতে পারবো না, করলেই পাপ হবে, হবেই। এর নাম বিদআত। করেন, সেটা আপনার ব্যাপার। তারপরে নামাজের সাথে খাস করবেন না। এখন যে করেন বাড়িতে অজু করে কেবলামুখী হয়, কত হাদিস আছে হাত তুলে দোয়া করা। চুক্তি করে ওয়াজের জন্য টাকা নেওয়া যাবে কি? জি না। যারা চুক্তি করে ওয়াজের জন্য টাকা নিচ্ছে তাদের দাওয়াত দিতে হবে না, তাদের বক্তব্য শুনতে হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আর যদি আমাকে বলেন, তাহলে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব অন্ধকারে পাথেও চেয়েছিল, দুইজন সাক্ষী দিয়ে প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বক্তব্য দিতে আসবো না। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমি দুইটা প্রশ্ন করতে চাই। বলেন। যেমন কুরআন শরীফে, কোরআন মাজিদে, কোরআন মাজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে ইল্লাল্লাহু যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে এখানে হুটা কিভাবে আসলো? কোরআন শরীফে এই যে কালমা তাইবা এটা তো একত্র কোরআন শরীফে কোথাও আসে নাই, এটা পৃথক পৃথক ভাবে আসছে। তাহলে আমরা এটা কিভাবে? উনি জিজ্ঞাসা করছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাই একাত্রে কোরআন মাজিদে আসেনি, শুধু কোরআন মাজিদে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো হাদিসে এসেছে কালেমা তাইয়্যিবা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যেখানে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বলে কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেখানে আল্লাহ এবং রাসূলের সাক্ষী থাকে তাকে বলে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাতের তিনটে রূপ। বুখারী মুসলিমের হাদিসে পাওয়া যাচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারী মুসলিম সহ পৃথিবীর সব গ্রন্থে পাওয়া যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শুধুমাত্র মুস্তাদরাকে হাকিম গ্রন্থে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসটা ঠিক নয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে অর্থ প্রমাণ করে আগের হাদিসগুলো ওই অর্থ প্রমাণ করে। এই জন্য বলা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থগত সহি বলা যাবে, বলাতে কোনো সমস্যা নেই। জি, আমরা যে তওবা করি, তওবাটা যে করি আমরা যে ওয়া আতুবু, এখানে উচ্চারণটা না ওয়া আতুবু, ওয়া আতুবু,
অ আ অ জবর ওয়া হামজা জবর আ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তাও বস্তু ওয়াহিদ নিজের মুতাকাল্লিম। জন্য, তাই না? যে অনেকে বলে যে ওয়া তুবু, তাহলে এটা ভুল। যেটা পড়তে ভালো পারছে না এই জন্য অ আ তুবু। আচ্ছা হয়েছে, শুক্রিয়া। জি বলেন। আচ্ছা হুজুর, আমি একজন অন্ধ লোক, আমার অনেক জায়গায় মানুষের সামনে দেয় এই ইমামতি করার জন্য। তো আমি কি ইমামতি করা আমার ঠিক হবে, কি পারবো কি পারবো না? জি, অন্ধ মানুষের ইমামতি জায়েজ, বুখারী মুসলিম হাদিসে আছে। আব্দুল ইবনে উম্মে মাকতুম ইমামতি করতেন, আপনার কোনো সমস্যা না, আপনি ইমামতি করবেন। অনেকেই দেয়। আচ্ছা তা দেখ, ভালো কথা, দেওয়াই ভালো। জি শুক্রিয়া, হয়তো জাযাকুমুল্লাহ খাইর।